সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে কোনো কোনো অসাধু ব্যবসায়ী আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের অডিও ভিসিডি নামে বেনামে বাজারে ছেড়েছে। এ বিষয়ে আমরা পরিষ্কারভাবে জানাচ্ছি, বিশ্বনন্দিত মুফাসসির ও জাতীয় সংসদ সদস্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের যাবতীয় তাফসির মাহফিল ও বিষয়ভিত্তিক আলোচনার অডিও, ভিডিও, সিডি, ভিসিডি ও ডিভিডি বাজারজাত করার জন্যে আমরা এককভাবে লিখিত অনুমোদন প্রাপ্ত। অন্য কোনো প্রতিষ্ঠানের এসব প্রোডাক্ট বাজারজাত করার কোনো রকম লিখিত অনুমতি আল্লামা সাঈদীর পক্ষ থেকে নাই। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ জাতীয় কাজে যুক্ত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে আল্লামা সাঈদী আমাদেরকে অনুমোদন দিয়েছেন। ক্রেতা সাধারণের প্রতি অনুরোধ, আপনারা নিম্নমানের প্রোডাক্ট ক্রয় করে প্রতারিত হবেন না। অরিজিনাল প্রোডাক্ট ক্রয়ের সময় সিএইচপি মনোগ্রাম ও সিলভার ডিস্ক দেখে নিন। হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি আকাশ সমান গুনাহ নিয়ে আমার দরবারে কিয়ামতে হাজির হয়ে যায়, আর যদি সেই গুনার ভিতরে শিরক না থাকে, আমি আল্লাহ ওই আকাশ পরিমাণ মাগফিরাত নিয়ে বান্দার দিকে এগিয়ে যাব। শিরক হচ্ছে সবচেয়ে মারাত্মক, আর তাওহীদ হচ্ছে জীবনের মধ্যে ধরে রাখার জন্য সবচেয়ে বড় জিনিস। আল্লাহ পাককে বিশ্বাস করতে হবে এভাবে যে রিজিক দান করতে পারেন তিনি, তিনি ছাড়া রিজিক দাতা কেউ নাই। জোরে বলেন আছে? কথার জবাব দিবেন পুরুষের মতো। মহিলারা আমাদের পাশে বসা পর্দার মধ্যে, সামনে যারা আছে এর মধ্যে মেয়ে লোক না পুরুষ? পুরুষ, তাও বলতে পারলেন না। পাশের বাড়িতে নাকি ডাকাত পড়ছিল, বউ উঠে বলছে, তুমি এখনো ঘুমায়া? করবো কি, পাশের বাড়ি তো ডাকাত পড়ছে। তাড়াতাড়ি করে মাথায় গামছা বান্ধা দরজা খুলে দৌড় দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। মহিলা জিজ্ঞেস করছে, তুমি দৌড়াও কেন আমার একারে ভালাইয়া? কয় যে পুরুষ ডেকে নিয়ে আসে। তুমি পুরুষ না? তা তো মনে ছিল না, তুমি না স্মরণ করাই দিবা। এখন আপনারা যে পুরুষ সে কথাও বলতে যদি না পারেন, আমার সামনে বসা কারা? জবাব দেবেন পুরুষের মতো, ইমানদারের মতো, মুসলমানের মতো। গোটা সৃষ্টি জগৎকে রিজিক দেন তিনি, প্রতিপালন সৃষ্টি করেন তিনি, প্রতিপালনও করেন তিনি। তার নাম হচ্ছে রব। আল্লাহর নাম কি? জোরে বলেন, নাম কি? এই জন্য কোরআনে কারীমের ভেতরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সূরা ফাতিহার ভিতরে শুরুতেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন কিন্তু রব্বিল মুসলিমিন নন শুধু। আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন শুধু নন, আলহামদুলিল্লাহি রাব্বিল আউলিয়া ওয়াল মুত্তাকিন নন শুধু, আলহামদুলিল্লাহি রাব্বিল মুরসালিন নন শুধু, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি সকলের রব। সুতরাং তিনি সৃষ্টি করেন আর সৃষ্টির প্রয়োজনীয়তা পূরণ করেন, প্রতিপালন করেন, বর্ধিত করেন যার যা প্রয়োজন। রব শব্দের অনেক অর্থ আছে। সোজা কথায় আপনারা যদি আমাকে প্রশ্ন করেন, এক কথায় বলে দেন রব কাকে বলে,
তাহলে আমি এভাবে জবাবটা দিব যে যাহার যে জিনিসের যখন যতটুকুন প্রয়োজন তাহাকে তখন সেই জিনিস বিনা দরখাস্তে যিনি পৌঁছে দেন তার নাম রব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের এই তাওহীদকে, এই উলুহিয়াতকে, এই রুবুবিয়াতকে বোঝাবার জন্য অসংখ্য পয়গম্বর আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। সে নবীদের সংখ্যা কত আমরা জানি না। কোরআন শরীফে মোট 25 জন নবীর নাম এসেছে। বাকি নবী রাসূল যারা আছেন সকলের প্রতি আমরা ঈমান আনি। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, আমরা নবীদের মধ্যে কোনো পার্থক্য সূচিত করি না, সকলের প্রতি আমরা ঈমান আনি। এখন এই যে নবীরা পৃথিবীতে আসলেন, সমস্ত নবীদের দাওয়াত ছিল তাওহীদের দাওয়াত। দাওয়াত ছিল কয় রকম? চিল্লা এখন, নবীদের দাওয়াত ছিল কয় রকম? এক রকম। বিজ্ঞানীদের কথার সাথে কারো কথার মিল হয়নি। একজন বিজ্ঞানী বলেছেন মানুষ পেট সর্বস্ব, আর একজন বলেছে সেক্স সর্বস্ব, আর একজন বলেছে মানুষ মানুষই না, মানুষ হলো বান্দরের গোষ্ঠী। কারো সাথে কারো কথার মিল হয় নাই। কিন্তু নবীদের কথার গরমিল হয়েছে কখনো? একজন নবী বলেছেন আল্লাহ এক, আর একজন বলেছেন না বেশি হতে পারে। একজন বলেছেন পরকাল আছে, আর একজন বলেছেন ওটা একটা বাজে কথা। একজন বলেছেন মৃত্যু হবে, আর একজন বলেন এতে সন্দেহ আছে। এই রকমের কোন কথার মধ্যে নবীদের কথায় বৈপরীত্য ঘটেছে? জোরে বলেন ঘটেছে? ঘটে নাই। কারণ নবীদের কাছে কথা এসেছে একটা অফিস থেকে। কয়টা অফিস থেকে? সমস্ত নবীরা আম্বিয়া আলাইহিমুস সালাম সকলেই এক দাওয়াত দিয়েছেন। সকলের দাওয়াত ছিল তাওহীদের, একই দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব পয়গম্বরদের, নবী রাসূলদের একই দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, মাবুদ নাই। এই জন্য যখন যে পয়গম্বর পৃথিবীতে এসেছেন সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন কি বলে? ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন তার কওমকে। আম্বিয়া আলাইহিমুস সালাম দাওয়াত দিয়েছেন, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই। সেই আল্লাহর দিকে, সেই আল্লাহকে একমাত্র ইলাহ বলে মেনে নাও, তার আনুগত্য করো, তার দাসত্ব করো। আল্লাহ পাক অন্য আয়াতের ভিতরে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কোন জাতি নাই, এমন কোন সম্প্রদায় নাই, উম্মত নাই যাদের কাছে আমি নবী রাসূল প্রেরণ করি নাই। তারা সেখানে গিয়েছেন আর সকলকে বলেছেন এক আল্লাহর দাসত্ব করো, তাগুতকে বর্জন করো, আল্লাহর গোলামি করো জীবনের সকল ক্ষেত্রে। এক আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ হচ্ছেন এক। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? এক। আকাশ জমিন, চন্দ্র সূর্য, নদ নদী, গাছপালা, জন্তু জানোয়ার, উত্থান পতন, বিশ্ব চরাচরের সকল সিস্টেম প্রমাণ এর সবচাইতে বড় সাক্ষী আল্লাহ হচ্ছেন এক। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আকাশ এবং জমিনে একাধিক ইলাহ যদি থাকতো তাহলে বিপর্যয় সৃষ্টি হয়ে যেত, ফাসাদ সৃষ্টি হয়ে যেত, বিপর্যয় সৃষ্টি হয়ে যেত। আসমান এবং জমিনে সব জায়গায় ফাসাদ সৃষ্টি হয়ে যেত, বিপর্যয় সৃষ্টি হয়ে যেত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এক। তার ব্যাপারে
একাধিক যারা চিন্তা করে তারা বড় বাজে কথা বলে, এ কথার পেছনে কোনো দলিল নাই। আল্লাহ এই সমস্ত কথা থেকে তিনি পবিত্র। আল্লাহ পাক আবার বলেন, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা'আলা বা'দুহুম আলা বা'দ। আল্লাহ পাক বলেন, আল্লাহ কাউকে নিজের সন্তান বানান নাই, তার কোনো সন্তান নাই, আর তার কোনো ইলাহ, তার কোনো শরীক নাই। এরপরে যদি আরো কোনো শরীক থাকতো তাহলে তারা তাদের সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত। একাধিক আল্লাহ যদি হতো, একাধিক ইলাহ যদি হতো, তাহলে সূর্য যার আছে সে সূর্য নিয়ে একদিকে যেত, আর একজনে চন্দ্র নিয়ে যাইতো, আর একজনে জমিন নিয়ে যেত, আর একজনে আবার আকাশ নিয়ে যেত। এরকম এক খোদা আর এক খোদার উপরে চড়াও হতো। যেমন রাশিয়া চড়াও হয়েছে চেচনিয়ার উপরে, আবার সার্বিয়রা চড়াও হয়েছে বসনিয়ার উপরে। এমনি করে এক রাষ্ট্র আর এক রাষ্ট্রের উপরে যেমন চড়াও হয়, এক খোদা আর এক খোদার উপরে গিয়ে চড়াও হতো। আল্লাহ পাক বলেন, আকাশ এবং জমিনে এক আল্লাহ, এই এক আল্লাহ ছাড়া আর কেউ নাই। এই তাওহীদের বীজ সব মানুষের হৃদয়ের ভিতরে বপন করে দেওয়া আছে। প্রত্যেক মানুষের অন্তরের ভিতরে, মনের গহীনের ভিতরে এই তাওহীদের বীজ বপন করা আছে। যদি সে নাস্তিক হয়, তুফানের ভিতরে যখন পড়ে, ঝড়ের ভিতরে যখন পড়ে, ঢেউয়ের মধ্যে যখন পড়ে যায়, আল্লাহ বলেন, দাল্লা মান তাদউনা ইল্লা ইয়াহু, তখন আমি আল্লাহ ছাড়া সকলকে ভুলে যাই। বিপদে যখন পড়ে তখন আল্লাহর নাম খুব তখন স্মরণে এসে যায়। মহান আল্লাহ পাক বলছেন, আকাশে এবং জমিনে সব জায়গায় এক আল্লাহ, তার এই তাওহীদের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। কোরআনে কারীমের ছোট্ট একটি সূরার ভিতরে তাওহীদের ব্যাপক চিত্র আল্লাহ তুলে ধরেছেন। কি? কুল হুয়াল্লাহু আহাদ। সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন, আল্লাহ এক এবং একক, তিনি নিরঙ্কুশ, তিনি বেনিয়াজ, তিনি কারো মুখাপেক্ষী নন, তাকে কেউ জন্ম দেয় নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। আকাশ আর জমিনে আল্লাহ রব্বুল আলামিনের সমকক্ষ কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যুগে যুগে মানুষেরা আল্লাহর ছেলে পেলে বানিয়েছে, নাউজুবিল্লাহ। কেউ বলেছে ফেরেশতারা আল্লাহর মেয়ে, কেউ বলেছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুন লাহু সাহিবাতুন ওয়া খালাকা কুল্লা শাই। আকাশ এবং জমিনের উদ্ভাবক, স্রষ্টা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আকাশ আর জমিন তো তিনিই সৃষ্টি করেছেন। কোত্থেকে তার জীবন, তার ছেলে আসবে কোত্থেকে, মেয়ে আসবে কোত্থেকে, যখন তার কোনো জীবন সঙ্গিনী নাই? বরং তিনি সব সৃষ্টি করেছেন। আকাশ জমিন যা তোমরা দেখতে পাও সব তিনি সৃষ্টি করেছেন। এই চিত্র আরো সুন্দর করে তাওহীদের এই চিত্র আরো ফুটে উঠেছে আয়াতুল কুরসির ভিতরে। আপনারা নামাজ পড়ে জামার বোতাম খুলে বুকের উপরে যে বড় করে একটা ফু দেন নামাজের পরে, দেন না? ওইটা কোন আয়াত? আয়াতুল কুরসি। এই যে আয়াতুল কুরসি পড়ে ফু দেন, এতে কিন্তু কোনো গুনাহ নাই, অনেক সওয়াব। সুবহানাল্লাহ পড়ে। আয়াতুল কুরসি সম্পর্কে হাদিসে এসেছে, প্রত্যেক নামাজের পরে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে, একবার করে পড়ে, কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের ওই ব্যক্তি সম্পর্কে দায়িত্ব হবে, লোকটাকে রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। তবে এরকম নয় যে আয়াতুল কুরসি পড়লেন আর আপনি যদি ব্যবসায়ী হন, ওজনে কম দেন, খাদ্যে ভেজাল দেন, মদ খান,
কন্ট্রাক্টারি করলে পরে রাস্তার ইট সিমেন্ট পাথর সব খাইয়া ফেলেন, শয়তানি বদমাশি করেন, জুলুম করেন, আর আয়াতুল কুরসি পড়ে বেহেশতে যাবেন। বেহেশত আপনার মামু বাড়ি না যে যাইয়েই অমনি সবরি কলা পাবেন। সহজ ব্যাপার নয়। আয়াতুল কুরসি পড়লে নামাজের পরে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। কেন দিবেন? আয়াতুল কুরসি পড়তে হবে, বুঝতে হবে যে এর মধ্যে কি কথা আছে এবং সেই অনুযায়ী জীবন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির ভিতরে তার পরিচয় সুন্দর করে তুলে ধরেছেন, সার্বভৌমত্বের কথা তুলে ধরেছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়েন না মহব্বতের সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, হায়াত ও মওতের মালিকও কেউ নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। নিদ্রা ঘুম তাকে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। ঘুম নাই, তন্দ্রা নাই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশও তার, জমিনও তার। আকাশ কার? চিল্লা এখন, আকাশ কার? জমিন কার? আমরা যে জমিনে সেজদা দেই, এই সেজদা কি মাটিরে দেই? কারে দেই? আল্লাহরে দেই। আল্লাহর জমিনের উপরে সেজদাটা আল্লাহরে দেই। মাথাটা নত হয় কার সামনে? আল্লাহর সামনে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। কে আছে এমন তার সামনে তার বিনা অনুমতিতে সুপারিশ করতে পারে এমন ক্ষমতা আকাশেও কারো নাই, জমিনেও কারো নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বিনা অনুমতিতে আল্লাহর সামনে মুখ খোলার ক্ষমতা কারো নাই। সুবহানাল্লাহ। অনেকে চিন্তা করে দুই হুজুরের কাছে মুরিদ হইছি, খুব খুশি। দুই হুজুরের কাছে মুরিদ হইছি, কি উদ্দেশ্যে? কয় যে দুইজনে দুই হাত ধরিয়া কিয়ামতের দিন এরকম মারিয়ে দেবে আর আমি বেহেশতের মধ্যে ঢুকে দেব। আশ্চর্য কথা, এত সহজ, এত সহজ। যার কাছে মুরিদ হয়েছ তার অবস্থা কিয়ামতে কি হয় তাই দেখো। অবশ্য হক্কানি ওলিদের কথা আলাদা। আমি হক্কানি ওলি, হক্কানি পীরদের সমালোচনা কখনো করি না। করেছি কোনোদিন? করেছি কোনোদিন? বাতিলদেরকে চিনতে হবে যারা ব্যবসা করে, পীর মুরিদি ব্যবসা বানাইয়া কমার্শিয়াল সার্ভিস। সুতরাং সুপারিশ, সুপারিশ কিয়ামতের দিন আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে কেউ করতে পারবে না আল্লাহ যদি পারমিশন না দেয়। কিয়ামতের দিন 50,000 বছর মানুষেরা হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে। 50,000 বছর বিচারের দিনটা লম্বা হবে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। এই পৃথিবীতে তোমাদের গণনা মতে 50,000 বছর যত বড় লম্বা, কিয়ামতের বিচারের দিনটা হবে অত বড় লম্বা। মানুষেরা হয়রান হয়ে যাবে। মানুষের মাথার চান্দি, গুনাহগারের মাথার চান্দি ফেটে গিয়া মগজগুলি গলে গলে পড়তে লাগবে। জিহ্বাটা ঝুলে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত পড়ে যাবে। সারা ময়দানে পানি পানি বলে চিৎকার হতে থাকবে। মানুষেরা বিভীষিকাময় দৃশ্য দেখে হয়রান হয়ে যাবে। ভয়ের চোটে কলিজা গলার কাছে চলে আসবে। কোনো উপায় নাই। মানুষেরা হয়রান হয়ে গিয়ে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবেন, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আমাদের বিচার হয়ে যাক। হযরত আদম বলবেন আমার দ্বারা সম্ভব নয়। আমি নিজে আল্লাহর এক হুকুমকে ভঙ্গ করেছিলাম, জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে আজকে কি ব্যবহার করেন। মিয়া সাহেব মাথা খাটান, বুদ্ধি খাটান, চিন্তা করেন আকল দিয়ে, বিবেক দিয়ে। আবাল বাশার আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কথা বলতে সাহস পাবেন না। বলবেন নূহের কাছে যাও, নূহ আলাইহিস সালাম বলবেন আমি পারবো না। ইব্রাহিমের কাছে চলে যাও, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না। সকলে এক এক অজুহাত দিবেন।
বলবেন যাও মুসা আলাইহিস সালামের কাছে, তিনি বলবেন আমিও পারবো না। যাও ঈসা আলাইহিস সালামের কাছে, হযরত ঈসা বলবেন আমি তো পারবোই না, কারণ গোটা পৃথিবীর শত শত কোটি নাসারা আমারে আল্লাহর ছেলে বলেছে, আমি তো তাদেরকে কথা বলতে পারি নাই, জানি না আদি হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করেন। তবে আমি একটা পরামর্শ দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকে কেবল কথা বলতে পারবেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরবাসীরা তার কাছে যাবেন, নবীজি মাকামে মাহমুদে আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাবেন। এই সেজদায় কত কাল চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন। সেজদায় পড়ে শুধু কাঁদতেই থাকবেন। রব্বুল আলামিন বলবেন হাবিব মাথা উঠান, আপনার দরখাস্ত আমি আল্লাহ রব্বুল আলামিন মঞ্জুর করে নেব। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইয়েরা, ওই আল্লাহ রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন, কিয়ামতের দিন, কিয়ামতের দিন আমার সামনে আমার বিনা অনুমতিতে কেউ কথাও বলতে পারবে না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। মানুষের অগ্র পশ্চাৎ কেউ জানে না, মানুষের আগের পাশের সবকিছু খবর আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আছে, সব আমি জানি। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আর আল্লাহর জ্ঞাত বিষয় সমূহের ভিতরে কোন জিনিসই লোকদের জ্ঞানের আওতায় আসতে পারবে না। অবশ্য আল্লাহ যদি কিছু নিজের জ্ঞান থেকে কাউকে জানাতে চান সেটা স্বতন্ত্র কথা। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। তার সাম্রাজ্য সমগ্র আকাশ জমিন, আকাশ মণ্ডল জমিন নিয়ে বিশাল সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি। কেউ তার মোকাবেলায় নাই, কেউ তার সমকক্ষ নাই। চিল্লায় কোন সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এসব কিছু রক্ষণাবেক্ষণ করতে গিয়ে আল্লাহ পাককে কখনো দুর্বল করে দেয় না, অক্ষম করে দেয় না। আল্লাহ ক্লান্ত হন না, তিনি সর্বজয়ী, সর্বজ্ঞ। সুবহানাল্লাহি বিহামদিহি। জোরে কান সুবহানাল্লাহি বিহামদিহি। এবার আল্লাহ রাব্বুল আলামিন চোখে দেখা জিনিসগুলি বলতেছেন, বান্দা আমার তাওহীদ দেখতে চাও, চোখে দেখা জিনিসগুলির ভিতরে তাকিয়ে দেখো আমার তাওহীদ বিরাজ করছে। আল্লাহ পাক বলেন আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মা। কে আছে এমন? তিনি কে যিনি আসমান থেকে পানি বর্ষণ করেন, তিনি যিনি সৃষ্টি করেন এবং তোমাদের খাবারের জন্য, জমিনের ফসলের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন। কে? তিনি কে? আল্লাহ ছাড়া। এবং ওই বৃষ্টির পানি দিয়ে জমিন থেকে ফসল উদ্গত করে দেন। তোমরা কি নিজেরা এই ফসল উদ্গত করতে পারো? তোমরা নিজেরা তো পারো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশের পানি দিয়া, বৃষ্টি দিয়া জমিনের ফসলগুলি উদ্গত করে দিয়ে তোমাদের খাবারের বন্দোবস্ত করি। আইলাহুম মাআল্লাহি বাল হুম কওমুন ইয়াদিলুন। আমি আল্লাহর সাথে এসব কাজের মধ্যে আল্লাহর সাথে কোনো অংশীদার আছে নাকি কেউ? জোরে বলেন আছে নাকি কেউ? আল্লাহ আবার বলেন আম্মান জাআলাল আরদা কারারান ওয়া জাআলা খিলালাহা আনহারা। তিনি কে? যিনি এই জমিনকে বসবাসের উপযোগী করে তৈরি করে দিয়েছেন, স্থিতি করে দিয়েছেন। জমিন হেলে না, দোলে না, নাচে না, তোমার নিয়ে উল্টায়া ফালায় দেয় না। এই স্থিতি করে জমিনকে তৈরি করেছেন। আর জমিনের উপরে নদ নদী প্রবাহিত করে দিয়েছেন তিনি বা কে? তিনি তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। পাহাড় দিয়া জমিনটাকে, পাহাড় দিয়া এমন ভাবে টাইট করে দিয়েছেন যাতে করে জমিন তোমাকে নিয়ে নড়াচড়া করতে না পারে। আল্লাহ পাক বলেন আইলাহুম মাআল্লাহি বাল আকসারুহুম লা ইয়ালামুন। এসব কাজে আল্লাহর সহযোগী আছে নাকি কেউ? জোরে বলেন আছে। সুতরাং তোমাদের অনেকেই
এসব কথা বুঝতে পারো না, চিন্তা করো না। তোমাদের সমস্ত বিপদ আপদ মুসিবত সব সময় সব জায়গায় আমার সাহায্য বর্তমান। তাওহীদ ছড়িয়ে আছে পৃথিবীর সর্বত্র, আকাশে জমিনে মহাশূন্যে। এসবগুলি দেখে এর দ্বারা তোমরা হেদায়েত নিতে পারো। ভাইরা আমার, এই তাওহীদে পরিপূর্ণ বিশ্বাস করতে হবে। আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া মালিক নাই, আল্লাহ ছাড়া খালেক নাই, আল্লাহ ছাড়া গাফফার নাই, তিনি ছাড়া জব্বার নাই, তিনি ছাড়া কাহার নাই, তিনি ছাড়া সাত্তার নাই, তিনি ছাড়া মুহাইমিন নাই। তিনি সবকিছুর মালিক, সন্তান দেওয়ারও মালিক, আবার না দেওয়ারও মালিকও তিনি। সন্তান কে দেন? জোরে বলেন, কে দেন? যারে খুশি ছেড়ে দেন, যারে খুশি মেয়ে দেন, যাকে খুশি ছেলেও দেন মেয়েও দেন, আবার যাকে খুশি কিছুই দেন না। সবকিছুর ক্ষমতা তার। এখন এই তাওহীদের মুমিন ব্যক্তির উপরে তাওহীদের 10টা দাবি আছে, অনেকগুলি দাবি। তার মধ্যে 10টি দাবির কথা আমি আপনাদের সামনে বলবো। কয়টা দাবি? 10টা ইনশাআল্লাহ। 10টি বড় দাবি, অনেকগুলি দাবি আছে মুমিনের প্রতি। ঈমান আনছি এ কথা বললেই হলো না, এ কথা বললেই হলো না। পশ্চিম দিকে সেজদা দিতে দিতে কপালে দাগ ফেললেই হলো না। তাওহীদ বুঝতে হবে, আর ঈমানের দাবি, তাওহীদের দাবি পরিপূর্ণ করতে হবে। সেটা কি? সে দাবি হচ্ছে মুমিন ব্যক্তির নিকট তাওহীদের যে মূল দাবি, সেটা হলো আল্লাহর মর্জিকে গুরুত্ব দিতে হবে সবচাইতে বেশি, আর মহব্বত করতে হবে আল্লাহকে সবচাইতে। এটা হলো তাওহীদের দাবি। সবচাইতে ভালোবাসতে হবে কাকে? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের ভিতরে এরকম অনেক মানুষ আছে, আল্লাহরে যেভাবে ভালোবাসা উচিত সেভাবে ভালোবাসে না, বরং এত সব কিছু জানার পরে, আল্লাহর এত অবদান পাওয়ার পরে আল্লাহর পরিবর্তে মানুষকে বেশি ভালোবাসে। আল্লাহকে ভালো যতটা বাসা উচিত এরকম বাসে না। সুতরাং মুমিনের প্রথম দাবি হলো, তাওহীদের প্রথম দাবি হচ্ছে আল্লাহর যা করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। কারে খুশি করার জন্য? যা করব কারে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহর কথা অনুযায়ী, নবীর কথা অনুযায়ী কাজটি করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। আর ভালোবাসতে হবে সবচাইতে বেশি, জীবনের চাইতে বেশি কাকে? আল্লাহকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকে ভালোবাসতে হবে। এটা হলো আপনার তাওহীদের প্রথম দাবি। তাওহীদের দ্বিতীয় দাবি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। তার কৃতজ্ঞতা স্বীকারকারী বান্দায় পরিণত হয়ে যেতে হবে। আল্লাহ পাক বলেছেন, ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। প্রকৃতপক্ষে তোমরা যদি আল্লাহর বান্দাই হয়ে থাকো, তাহলে কৃতজ্ঞতা স্বীকার করবে আল্লাহর, একমাত্র তারই প্রশংসা করবে, তার কাছেই শুকরগুজারি করবে। এই শুকরটা যদি বেশি করো তাহলে আল্লাহ খুশি হবেন। আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার শুকর যদি আদায় করো বেশি করে, তাহলে আমার শুকর আদায় করলে নিয়ামত আমি বাড়ায় দেব। আর যদি না শুকর হও, কৃতজ্ঞ যদি হও, শুকরিয়া আদায় না করো, তাহলে মস্ত বড় শাস্তি আমি তোমাদের জন্য রেখে দিয়েছি। মানুষের অভ্যাস হলো যখন সুদিন আসে আল্লাহরে ভুলে যায়, আর যখন বিপদ আসে তখন আল্লাহর কথা খুব মনে পড়ে। কথা ঠিক কিনা? কোরআনে কারীম বলছে, وَإِذَا أَنْعَمْنَا عَلَى الْإِنسَانِ أَعْرَضَ وَنَأَى بِجَانِبِهِ وَإِذَا مَسَّهُ الشَّرُّ فَذُو دُعَاءٍ عَرِيضٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি বান্দাকে নিয়ামত দেই, নিয়ামত পেলে পরে তখন সে পিঠ প্রদর্শন করে আমারে বুড়ো আঙ্গুল দেখায়, আর যখন বিপদ আসে তখন লম্বা চৌড়া দোয়া শুরু করে যায়। দেখেন না, যখন তুফান হয়, ঝড় হয়, টর্নেডো হয়, গর্কি হয়, প্রচন্ড ঝড় এসেছে, এই ঝড়ের মোকাবেলায় কাঁপতে থাকে, আল্লাহ আমারে বাঁচাও, রক্ষা করো।
আল্লাহ যদি দয়া করে মেহেরবানি করে ঘরটারে বাঁচাই দিল। তারপরে সকালবেলা কয় যে আমার বাবা বড় বুদ্ধিমান ছিলেন, পাকা শাল কাঠের খুঁটি দিছিলেন আর তাল গাছের চৌকাঠ দিছিলেন, নইলে কি ঘর টিকতো, যে ধাক্কা লাগছিল। আল্লাহ কয় দেখো বাঁচাইলাম আমি, কানলো আমার কাছে, আর এখন প্রশংসা করে তাল গাছের আর ওর বাপে। বিপদে পড়লে আল্লাহর কথা খুব মনে ওঠে, আর বিপদ যখন যায় আর মনে থাকে না। এক বেচারা তুফানের মধ্যে পড়ছিল, নদীর ঢেউ, প্রচন্ড ঢেউ, বলতেছে আল্লাহ কোন রকম রহম করে আমার একটু খাল পর্যন্ত নিয়ে দাও, তারপর আমি যাইতে পারবো না। বিপদ যখন আসে সে সময় আল্লাহর কথা খুব মনে পড়ে বান্দার, আর বিপদ যখন চলে যায় তখন আল্লাহকে বেমালুম মানুষেরা ভুলে যায়। এই জন্য তাওহীদের দাবি হচ্ছে মানুষ যেন শকর গুজারকারী, কৃতজ্ঞতা স্বীকারকারী বান্দায় পরিণত হয়ে যাবে, সব জায়গায় শকর করবে আল্লাহ। পানি খাবে, পানি পান করে বলবে আলহামদুলিল্লাহ, খানা খাবে বলবে আলহামদুলিল্লাহ, কোন একটা ভালো কাজ দেখবে বলবে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা হবে আল্লাহ রাব্বুল আলামিনের। কার হবে? তাওহীদের তৃতীয় দাবি হচ্ছে, দাবিগুলি মুখস্থ করে যান, কাজে লাগবে, কিয়ামতের দিন কাজে লাগবে, দুনিয়ায় কাজে লাগবে। এই তাওহীদ যদি না বুঝি, শিরক থেকে যদি না বাঁচতে পারি, ঈমান যদি বদ্ধমূল না হয়, দুনিয়ার ভিতরে মুসলমান টিকে থাকার কোনো কারণ নাই। আল্লাহ সেই সব নামধারী মুসলমানদের কেন সাহায্য করবে যারা নামাজ পড়বে, সেজদা দেবে আল্লাহরে, আর সাহায্য চাইবে কোনো কবরের কাছে গিয়া, কোনো খাজার কাছে গিয়া সেজদা দিবে যেখানে সেখানে। 3 নম্বরে তাওহীদের দাবি হচ্ছে কেবলমাত্র আল্লাহ পাককে সেজদা করবে, আর কাউকে সেজদা করা যাবে না। সেজদা হবে কার জন্য? চিল্লা কোন কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন চন্দ্রকে সেজদা দিও না, সূর্যকে সেজদা দিও না, কাউকে সেজদা দিবা না। সেজদা দিবা কেবলমাত্র আমি আল্লাহরে, মাথাটা আমার সামনে নত করে দাও। আমি সেদিন বলেছিলাম, বোধহয় মনে আছে, আমাদের শরীরটাই আল্লাহ বানাইছেন সেজদা দেওয়ার কায়দা করে, যাতে করে সেজদাটা দেওয়া যায়। দেখেন হাতটার কোনায় এই কেনুর ভিতরে যদি জোড়া না হইতো তাহলে সেজদার সময় হাতটা ভাঁজ হইতো না, ঠিক কিনা? বোঝেন কথা? কেনুতে যদি কবজা না হতো এটা কি হাত হইতো না লাঠি? লাঠি হয়ে যেত। হাতের আঙ্গুলগুলোর ভিতরে যদি কবজা না হতো হাতটা একটা কাটা চামচে পরিণত হয়ে যেত, ঠিক কিনা? কোমরে যদি কবজা না থাকতো আপনি একেবারে বাঁশের মতো খাড়া হয়ে থাকতেন। হাঁটুতে যদি কবজা না থাকতো রুকু দিতে পারতেন না, সেজদা দিতে পারতেন না। প্রমাণ হয় মানুষকে যেভাবে আল্লাহ বানাইছেন তাতে বোঝাই যায় উদ্দেশ্যই হলো মানুষ যেন আল্লাহরে সেজদা করে। হাত দিয়া, নাক দিয়া, কপাল দিয়া, হাঁটু দিয়ে এভাবে করে সেজদা মানুষ ছাড়া আর কেউ দিতে পারে না। এই সেজদা অনেক মানুষ আছে পীরের সেজদা দেয়, মাজারে গিয়া সেজদা দেয়, জোরে বলেন নাউজুবিল্লাহ। হারাম, কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। সেজদা দেওয়া যাবে না। মাজারে চাদর থাকে, চাদরের মধ্যে মাথাটা ঢুকায় দেয় খাদেমেরা, তারপরে মাথাটা নিয়ে ওর উপরে গসতে থাকে, হায় রে কপাল, নাউজুবিল্লাহি মিন যালিক। আর মাজারের তো অভাব নাই, হায় রে মাজার, ওরে মাজার। রাস্তার ধারে ধারে যত মাজার দেখলাম এ পর্যন্ত আমার এই ছোট্ট জীবনে, রাস্তার ধারে ছাড়া মাজার খুব কম দেখছি। সব রাস্তার ধারে। এয়ারপোর্টে মাজার নাই, রেল স্টেশনে মাজার নাই, স্টিমার স্টেশনে মাজার নাই, লঞ্চ স্টেশনে মাজার নাই, সব বাস ট্রাক চলে যে সব রাস্তায়। সেদিন দেখলাম মাগুরার ঝিনাইদার মাঝখানে কোনোদিন মাজার ছিল না, হঠাৎ এক মাজার গজাইছে, বিরাট সাইনবোর্ড, তাতে লেখা ড্রাইভার ভাইরা মাজার বহুত গরম, তার মানে বাস থামাইয়া পয়সা দিয়া মাজারে ঠান্ডা করিয়া যাও। আশ্চর্য কথা। আর ঠিক ড্রাইভাররা যাওয়ার সময় ওখান থেকে গাড়ি আসতে চালায়। তাহলে আল্লাহর ওলি সম্পর্কে ধারণা কি? যিনি এতই খারাপ মানুষ, যাত্রী বোঝাই বাস উল্টায় দেবে। কি আশ্চর্য কথা। আবার মাজারে মশারি টানায় দেয়, আজীব তামাশা। তাহলে তোমার পীর সাহেব সম্পর্কে তোমার ধারণা এত খারাপ যে লোকটার দুনিয়াও মশায় খাইতো, কবরেও মশায় খাবে, মশারি টানা।
যে ব্যক্তি মশারি টানাই দিল কবরে, হয়তো খুঁজে দেখা যাবে তার বাপের মশায় খায়, তার মায়ের মশায় খায়। আমার বন্ধুগণ, বাংলাদেশে এমন অনেক মাজার আছে যেই মাজারে শুধু মাজার, মুদ্দার বলতে কোনো জিনিস নাই। স্বপ্নে দেখা মাজার, স্বপ্নে পাইছে মাজার। তারপরে শোনেন শোনেন শোনেন, আগে ভেড়ামারা কুষ্টিয়া জেলা, সেখানে আছে হযরত ঘোড়া শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার। আবার রাজশাহীতে আছে বিড়াল শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার। ঘোড়া ভেড়া সব রহমতুল্লাহ আলাইহি হয়ে যাচ্ছে। এই জন্য এক কিতাবের ভিতরে লিখেছিলাম, একজন পীর সাহেব তার মুরিদরে একটা গাধা দিয়েছিল। গাধাটাকে নিয়ে এসে গরিব মানুষ এই গাধা দিয়ে ব্যবসা করত, এক বাজারের মাল আর এক বাজারে নিত, এইভাবে ব্যবসা করত। ব্যবসা করতে করতে একদিন হঠাৎ করে গাধাটা মরে গেল। বেচারা মহাচিন্তায় পড়ে গেল, হারে গাধা মরে গেল, আমি বাঁচবো কেমনে, আমি রুজি করবো কি দিয়া, এইটা দিয়েই তো ব্যবসা করতাম, কি করা যায়। শেষ পর্যন্ত রাস্তার ধারে মাটি খুঁজিয়া গাধাটারে কবর দিয়া সেই কবরের পাশে বসিয়া কাঁদতেছে। দুপুর থেকে কাঁদতে কাঁদতে সন্ধ্যা হয়ে গেছে। এখন ওই দিন ছিল হাটবার, যারা বাজারে যাচ্ছে, যাওয়ার সময় দেখে যে একটা কবরের পাশে বসিয়া একটা মানুষ কাঁদবে। চিন্তা করলো এখানে তো কোনোদিন মাজার টাজার দেখি নাই, হয়তো স্বপ্নে কোনো অলিউল্লাহর মাজার আবিষ্কার হয়ে গেছে। বাজার করে যখন ফিরতেছে তখন ওই যে দেখে যে সে লোকটা তখনও বসে আছে। তখন কেউ দুইটা বাগুন, কেউ চারটা পান, কেউ দুইটা সুয়ারি, কেউ একটা মাছ, কেউ দুইটা টাকা, কেউ 200 চাউল এইরকম দিয়েছে। সন্ধ্যার পরে লোকটা যখন চোখ খুলেছে, কত আর কান্দা যায়। এখন বাড়ি যাই, চোখ খুলে দেখে মাশাআল্লাহ, কবরের চতুর্দিকে বেগুন, তরি তরকারি, মাছ, পান, সুপারি, চাউল, টাকা, পয়সা। কয় যে সুবহানাল্লাহ, হাতি বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা শুনছিলাম, সে কথা যে গাধার ব্যাপারে খাটে তা তো জানতাম না। লোকটা তখন বুদ্ধি করে পরের দিন একটা শালু কাপড় কিনে, একটা লাল শালু কাপড় কবরের উপরে বিছাই দিল। এরপরে কয়েকখান ইট টিট জোগাড় করে ওর পাশে ধ্যানে বসলো। আসতে লাগলো টাকা, পড়তে লাগলো টাকা, বাস টাকা পয়সা আসতে থাকলো। এরপরে মহাপবিত্র ওরস শরীফের ডাক দিয়ে দিল। লোকেরা চিন্তা করলো, জিজ্ঞেস করলো, হুজুর এটা কি, কোন হুজুরের মাজার, তা তো জানলাম না। কাজে পাথরে খোদাই করতে দিছি, নাম রাত্রি লেগে যাবে। পরের দিন লোকেরা এসে দেখে মাজারের সামনে বিরাট সাইনবোর্ড লেগে গেছে, হযরত গেদা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার। এই মুরিদের পীর যিনি, তার কাছে খবর গেল, হুজুর আপনার বাড়িতে যে কবর, এই মাজারে আর কি টাকা হয়, আর আপনার ওরসে আর কি লোক হয়, যাইয়ে দেখেন আপনার মুরিদের কেরামতি, মাজারে টাকার অভাব নাই, আর সে কি আলিশান মাজার, কত টাকা, কি বিরাট ওরস। পীর সাহেব চিন্তা করলো, আমার মুরিদি আবার কবর পাইল কই। মুরিদের বাড়িতে ডাকাইছে, ডাকায় বলল, বেটা সত্যি করে বল আসল ব্যাপারটা কি। কয় হুজুর আপনি গরিবের মা বাপ, আপনার কাছে মুরিদ হইছি, সত্য কথা আপনারা না কই যাবো কই। আপনি যে গাধাটা দিছিলেন, ওই গাধাটা মরে যাওয়ার পর তারপরে কি করি, ওটারে কবর দিলাম, আর তার থেকে হইতে হইতে গাদা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার বানাই দিলাম। পীরে কয়, ও আমি আরো না মনে করছিলাম, না জানি তুমি কোনো সত্যি কোনো পীরের মাজার পাইছো নাকি। অসুবিধা হয় নাই, তোমার যে গাধাটা দিছিলাম আমার বাড়িতে কবর, ওই গাধার মায়ের কবর আমার বাড়িতে। ভাইরা মা, এভাবে করে মাজারকে কেন্দ্র করে সারা বাংলাদেশে কোটি কোটি টাকার ধর্মের নামের ব্যবসা হচ্ছে, লুট হচ্ছে, তারাজ হচ্ছে। আমার বন্ধুগণ, সুতরাং মাজারে লক্ষ্য করুন, মাজারে সেজদা দেওয়া যাবে না, পীরের সেজদা দেওয়া যাবে না, মাজারে টাকা দেওয়া যাবে না, চাদর দেওয়া যাবে না, আগরবাতি দেওয়া যাবে না, পয়সা দেওয়া যাবে না, মোমবাতি দেওয়া যাবে না। দিবেন আপনারা? দিবেন? কারা কারা দিবেন না, দুই হাত উঁচু করে দেখান। আলহামদুলিল্লাহ। তাওহীদের চতুর্থ দাবি হচ্ছে নামাজ আদায় করা।
তাওহীদের চতুর্থ দাবি কি? নামাজ আদায় কর। সেজদা দিবা কারে দিবা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে হযরত মুসা আলাইহিস সালামের কাছে প্রথম যে ওহী নাজিল করলেন তার মধ্যে বলে দিলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কেউ নাই। ফা'বুদনি, আমার গোলামি কর, আমার দাসত্ব কর, আমার আনুগত্য কর, আর আমার শরণার্থে নামাজ আদায় করো। নামাজ আদায় করো, এই নামাজ আদায় করতে হবে। বহু মুসলমান আছে ভাইরা, অনেক মুসলমান আছে কয় হুজুর এমনে আমি মানুষটা খারাপ না, সত্য কথা বলি, গরিবরে সাহায্য করি, এমনি আমি মানুষটা ভালো, এই মাঝে মধ্যে একটু নামাজ পড়ি না, তাতে কি আমার ঈমান নষ্ট হয়েছে নাকি? আমি বলি ভাই ঈমানই তো নাই, নষ্ট হবে কি? ঈমান তো থাকা লাগবে। লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই, ঈমান নাই, কিচ্ছু নাই। যে ব্যক্তি নামাজ পড়ে না, মুসলমান বলে দাবি করার কোন হক নাই, তার অধিকার নাই। যে ব্যক্তি নামাজ পড়ে না, তাওহীদের চতুর্থ নম্বরের দাবি নামাজ আদায় করতে হবে। বিশ্বাস করুন, এই ঈমানের ভিত্তিতে যদি জীবন গড়া না হয়, বজনিয়া চেচনিয়া একটা হবে না। এই মুসলমানের আল্লাহর কোনো দরকার নাই। যারা শিরক আর বিদআতের মধ্যে মুবতালা হয়েছে, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, এমন মুসলমানের আল্লাহর কোনো দরকার আছে? চিল্লায় কোন দরকার আছে? কোনো দরকার নেই। সুতরাং চতুর্থ নম্বরের দাবি হলো নামাজকে সঠিকভাবে আদায় করতে হবে। আজকের এই মাহফিলের ভিতরে যত তরুণ এসেছেন, যুবক এসেছেন, শিক্ষক এসেছেন, মা বোনেরা এসেছেন, পেশাজীবী ডাক্তার এসেছেন, কৃষিজীবী এসেছেন, সব মানুষের কাছে আমি যদি একটা দাবি করি, আপনারা আমার এই দাবিটা মানবেন কিনা? মানবেন? আমার দাবি আপনাদের কাছে, তাওহীদের দাবি আপনাদের কাছে এই, আসুন ওয়াদা করি, যতক্ষণ এত বড় ফরজ যে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, নামাজ না পড়লে ঈমান থাকবে না, মুসলমান বলে দাবি করার কোনো হক নাই, এই যখন অবস্থা, এই নামাজ যতদিন না আজরাইল আমাদের শিয়রে না আসতেছে ততদিন পর্যন্ত নামাজ ছেড়ে দেব না। এই ওয়াদা কি করতে পারেন? হাত উঁচু করে দেখান, হাত উঁচু করে দেখান। আলহামদুলিল্লাহ, হাত উঁচু করে রাখেন, আল্লাহ দেখুক। হাত উঁচু করে রাখেন, আল্লাহ দেখুক। আলহামদুলিল্লাহ, হাত নামান, হাত নামান। আল্লাহ পাক কবুল করুন। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। আজকের এশা থেকে শুরু হবে। আজকে অনেকেরে বলি, ভাই নামাজ পড়ো না কেন? নামাজটা পড়ো। হুজুর দোয়া করেন, চেষ্টা করতেছি। তুমি হুজুর গো কি পাগল পাইছো নাকি? তুমি নামাজ পড়বা, তাতে দোয়া লাগবে কেন? তুমি তো একথা কখনো বলো না, হুজুর দুপুরে ভাত খাবো, একটু দোয়া করুন যেন খাইতে পারি। রান্না করবা, প্লেট আছে বাড়ি, চাউল আছে, রান্না করো, প্লেটে নিয়ে জমের খাওয়া খাও। তুমি নামাজ পড়বা, কুয়ায় পানি আছে, টিউবওয়েলে পানি আছে, মসজিদে আছে, যাই নামাজ পড়ো। দোয়ার দরকারটা কি? ইচ্ছার দরকার, চেষ্টার দরকার। সুতরাং সব অজুহাত ছেড়ে দিতে হবে। আগে নামাজ। আর্মি হন, বিডিআর হন, পুলিশ হন, ডিসি হন, এসপি হন, মন্ত্রী হন, প্রেসিডেন্ট হন, যেই হন, আকাশ আর জমিনের মালিকের সামনে নাক আর কপাল দিয়া ঘষে প্রমাণ করুন আপনি আল্লাহর গোলাম। কার গোলাম? আর নামাজের চাইতে, থামো, স্লোগান লাগবে না। নামাজের চাইতে গোলামির উৎকৃষ্ট নমুনা আর কিচ্ছু নাই। কথা বুঝছেন? গোলামি করার জন্য নামাজের চাইতে উৎকৃষ্ট নমুনার কিচ্ছু নাই। যখন কানে হাত দিয়া, কানের কাছে হাত দিয়া হাতটা বাঁধলেন, এই তো আসামি হয়ে গেলেন, গোলাম হয়ে গেলেন। কার গোলাম? অবশ্যই পৃথিবীর কোন প্রেসিডেন্টের গোলাম নই, কোন মন্ত্রীর গোলাম নই,
কোন পীরের গোলাম নই, গোলাম আমি আল্লাহ। সে আল্লাহর দরবারে দাঁড়ায় গেলেন, মাথাটা নিচু করে রুকুতে গেলেন, গোলামির চরম নমুনা দেখায় দিলেন। সেজদায় যখন চলে গেলেন, কত বড় গোলামি দেখায় দিলেন। আল্লাহ নাকটারে কপালটারে ঘষতেছি, আমি তোমার গোলাম। ফজরের আজান হয়ে গেছে, ঘুমায় থেকো না, উযু করো, আর এরপরে মসজিদে চলে যাও। ফজরের নামাজ যদি কেউ জামাতে পড়ে, হাদিস শরীফে এসেছে সারা রাত ধরে নামাজ পড়লে যে সওয়াব হতো, ওই সওয়াব ফজরের জামাতে আল্লাহ দিয়া দিবে। এত সওয়াব প্রিয়া। মসজিদে বলা হয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। সাহেব ডাকছে, তখন বসে থাকে ঠ্যাঙের উপরে ঠ্যাং ফেলাইয়া, সিগারেট বাম হাতে ধরাইয়া টান দিয়া ফু ছাড়িয়ে দিয়ে দেখে ফু যায় কদ্দুর। কি এর নামাজ, কি এর রোজা? তুমি যদি আল্লাহরে সেজদাই না দিলা, তুমি আর গরু কোনো পার্থক্য নাই। আছে পার্থক্য? আমি কি বেশি বললাম নাকি? বেশি বলি নাই, বরং গরু তোমার থেকে ভালো। গরু আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে সবাই। তুমি আল্লাহর স্মরণ থেকে নাফরমান হয়ে গিয়েছো। ফজরের সময় উঠি সেজদা দিয়া প্রমাণ করো, আল্লাহ এই দিন শুরু করলাম তোমার গোলামির মাধ্যমে। কপালটা মাটিতে ঠেকায় দিয়া প্রমাণ করে দিলাম আমি তোমার গোলাম। দুপুরের সময় তুমি যেন আল্লাহর গোলামি ভুলে না যাও, এজন্য জোহরের নামাজ দুপুর বেলায় আরেকবার সেজদা দিয়া প্রমাণ করো, আল্লাহ আমি ভুলি নাই, আমি তোমার গোলাম। আসরে আরেকবার, দিন যখন শেষ হয়ে যায় মাগরিবের সময়, দিন শেষে আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি নিজেকে, আল্লাহ আমি তোমার গোলামি ভুলি নাই, আমি তোমার গোলাম। মাথাটা আবার ঘষলাম। রাতে যখন বিছানায় শুতে যাও, ইশার নামাজের সময় আবার মাথাটা সেজদা দাও, গোলামির নমুনা দেখায় দাও, আল্লাহ এবার শুতে যেতেছি, তোমারে সেজদা দিয়া তারপরে শুতে গেলাম। আমি সব সময় তোমার গোলাম। কার গোলাম? চিল্লা এখন, কার গোলাম? সুতরাং ছাত্র ভাইরা, মা বোনেরা, ছেলেরা, ভাইয়েরা, যুবকরা, তরুণেরা, পেশাজীবী, কৃষিজীবী, সাংবাদিক যারা আসছে, সকলের প্রতি দাবি, এই যে ওয়াদা করেছেন, হাত উঁচু করছেন, দেখছে কে? সাক্ষী কে? আজ এশা থেকে আমল করবেন। মনে করবেন আজ না, এই কাল পরশু থেকে শুরু করব। কাল পরশু আপনি বাঁচবেন, কোন পাগলে বলছে? কোন প্রমাণ আছে তার? কোন প্রমাণ আছে? নাই। সুতরাং 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় করতে হবে। এটাই হলো, এটা কি? তাওহীদের 4th নম্বরের দাবি। 5ম নম্বরের দাবি হলো আল্লাহর হুকুম পালনকারী বান্দায় পরিণত হতে হবে। আল্লাহ যা হুকুম করেছেন তা সব মেনে নিতে হবে। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। অতএব তোমাদের আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, এক আল্লাহর সামনে আনুগত্যের মস্তক অবনত করে দাও। আর আনুগত্যকারীদের জন্যই রয়েছে আল্লাহর সুসংবাদ। তাদের জন্য খুশখবরি আছে জান্নাতের, যারা নাকি আনুগত্য করে, যারা মাথা নত করে আল্লাহর দরবারে, তাদের জন্যই শুভ সংবাদ আছে। তাওহীদের 6ষ্ঠ দাবি। তাওহীদের 6 নম্বরের দাবি হলো আল্লাহ কি ভয় করতে হবে। কারে ভয় করা লাগবে? ভয় করবেন কারে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ভয় করো আমি আল্লাহকে। ভয় করার মতো যেমনটি ভয় করা উচিত তেমনটি ভয় করো। দিনের বেলা ভয় করবেন, রাত্রে বুঝি করবেন না নাকি? কি গান? দিনে যে আল্লাহ দেখে, রাত্রে বুঝি দেখে না? অফিসে দেখে না? সব জায়গায় দেখে, সব জায়গায় দেখে। আপনি যদি ঘুষ খান, আল্লাহ টের পায় না? কোন টের পান কিনা? অনেক মানুষ আছে যারা ঘুষও খায় আবার নামাজও পড়ে। এইরকম এক সুফি ঘুষখোরের এক খবর পেয়েছিলাম। সুফি ঘুষখোর বলছে এই জন্য নামাজও পড়ে, কপালে দাগ হয়ে গেছে।
রোজার দিন তার মক্কেলের কাছে টাকা দাবি করেছে, এত টাকা না হলে আমি তোমাকে কাজ করে দেব না। বেচারা গরিব মানুষ বহু কষ্ট করে সেই টাকা নিয়ে আসছে। আসিয়া রোজার দিন আসরের একটু আগে এসে বলছে, স্যার এই যে চাইছিলেন টাকাটা নেন, এরকম আমার কাজটা একটু করে দিয়ে। রোজার দিন ওই টাকা কি হাতে নেওয়া যায়? আশ্চর্য কথা, আপনি তো টাকা চাইছিলেন। চাইছি তাই কি হয়েছে? রোজা রেখে ওই সব টাকা হাতে নেওয়া যায় নাকি? করবো কি? টেবিলের ড্রয়ারে থুয়ে যাও। টেবিলের ড্রয়ারে টাকা থুইয়া তারপরে লোকটা বলতেছে, স্যার আপনি যা করলেন আমার একটা গল্প মনে পড়ে গেল, যদি কিছু মনে না করেন। কয় বলো কি গল্প? কয় যে একটা লোক খুব বেশি পাকা ফজলি আম দিয়া দুধ দিয়া ভাত মাখাইয়া খাচ্ছিল। তারপরে ছেলেকে ডেকে বলছে, এই বল্টু চামচ নিয়ে আয়। কয় বাবা হাত দিয়ে তো ভাত খাচ্ছিলে, আবার চামচ কেন? কয় তুই তার বুঝবি কি, আমটা এত বেশি পাকা যে দুধ দিয়ে যখন মাখাইছি একেবারে আমাশা রুগীর বিষ্ঠার মতো লাগে, সেই জন্য হাত দিয়া খেতে ঘৃণা করে বলে চামচ দিয়া খাইতে চাইছি। রোজার দিন ওই টাকা কি হাতে নেওয়া যায়? সুতরাং ড্রয়ারের মধ্যে ধুয়ে যান। তাহলে বোঝা গেল লোকটা আল্লাহরে ভয় করে না। রোজা রাখে ঠিক, নামাজ পড়ে ঠিক, আল্লাহরে ভয় করে না। আল্লাহর ভয় যদি অন্ধকরণে থাকে ঘুষ খেতে পারে না। জোরে বলেন পারে? জোরে বলেন পারে? পারে না। যদি ঘুষ খাও, গরিব মানুষেরা ঘুষ দেয় কাজ আদায় করার জন্য, কিন্তু টাকায় বরকত হয় না। বেতন পায় ৫,০০০ টাকা, কিন্তু বাড়িতে রঙিন টেলিভিশন, ডিশ অ্যান্টিনা, ঠেলা কত, পোলাও কোরমার অভাব নাই, বড় বড় পাঙ্গাস হুজুরের বাড়ি হাজির, তারপরে খাসির চর্বি জম্মের খাওয়া খায়। বেতন ৫,০০০, মাসে ইনকাম করে লাখখানেক টাকা, কিন্তু বরকত নাই। কিরকম বরকত নাই? ঘরে আসছে সারাদিন খাটাখাটনি করে, এসে দেখে মেয়ে একটা গড়াগড়ি করতেছে। কি হয়েছে তোর? আমার পেটে ব্যথা। আর একটা দাঁড়ায় রয়েছে, তোর হয়েছে কি? আমার জেনে ধরছে। বউ মাথা ধরে বসে আছে, তোমার কি? আমার মাথা যায় ছিড়িয়া বেদনার চোটে। ছেলে একটা দাঁড়ায় লাফায়, তোর কি হয়েছে? কয় আমি মরবো। এখন ওজারে টাকা দাও, বৈদ্যরে টাকা দাও, মৌলবীরে টাকা দাও, তারে পয়সা দাও, ওজা আনো, বৈদ্য আনো, ডাক্তার আনো। আনতে আনতে কামাই করছিল ১ লাখ, খরচ হয়ে গেল ১.৫ লাখ। হারামে বরকত নাই। হারামে বরকত আছে? বরকত নাই। দেখেন না, কুত্তার বাচ্চা হয় কয়টা বছরে? হ্যাঁ, চিরগাং কুত্তা নাই? কয়টা হয় বাচ্চা বছরে? ৭টা ৮টা। অর্থ আর কোন জন্ম নিয়ন্ত্রণের বালাই নাই, জন্মের হওয়া হয়। এই যে কুত্তা এত হওয়া হইল, সব কুত্তা যদি বাঁচত, আপনারা রাস্তায় হাঁটতে পারতেন? হাঁটতে পারতেন? কুত্তার জ্বালায় হাঁটতে পারতেন না। যেহেতু ওটা হারাম, জন্মের হওয়া হইল, অত কোনো বরকত নেই। আর গরু হলো হালাল। গাবি বাছুর দেয় কয়টা? কয়টা? মাত্র একটা বছরে। আর তারপরে মুসলমানেরা কুয়াতুল মুসলিমিন, জন্মের খাওয়া খায় এই গরু। এরপরে গরুর অভাব আছে? যেহেতু ওটা হালাল, এতে বরকত হয়। হারাম বেতন, বেতন নয়, হারাম ভাবে ঘুষের টাকা নিয়েছেন, যে টাকা দিয়েছে সে তো টাকাটা না দিয়ে পারে নাই, করবে কি? কাজ আদায় করার জন্য দিছে। টাকাটা দেয় আর একটু কোষ্টা হাসি হাসে, হাসিও না কান্দাও না, একটা ভেটকি দেওয়ার মতো অফিসের সামনে দিয়া তারপরে বাড়ির দিকে যায় আর বলে, আল্লাহ এতগুলি টাকা আমার নিল, ওরে কলেরা দিয়ে ওর গুষ্টি সাফ করে দিও। এই বদদোয়া করে, এই বদদোয়া করে। তাই ঘুষখোর অফিসারদের কামাই রুজিতে বরকত নাই। কথা ঠিক কিনা কর? ঘুষ ছাড়ো, ঘুষ হারাম, পায়খানার মতো হারাম, শুয়ারের মাংসের মতো হারাম। ঘুষ হারাম, সুদ হারাম। সুতরাং আল্লাহরে ভয় করো। ইমানের ৬ষ্ঠ নম্বরের দাবি, ভয় করতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। ৭ম নম্বরের তাওহীদের দাবি হচ্ছে সাহায্য চাইতে হবে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। প্রত্যেক নামাজের ভিতরেই তো আমরা বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন সবাই,
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আমি তোমার গোলাম আর তোমার কাছেই সাহায্য যাচিয়া করি। নামাজের মধ্যে এই কথা কইয়া তারপরে সাহায্য চান মানুষের কাছে গিয়া, ছেলে দাও, মেয়ে দাও, স্বাস্থ্য ভালো করো, এই সমস্ত কথা গিয়া বলেন। সম্পূর্ণ উল্টা খাসলা, শিরকের মধ্যে মুবতালা হয়ে যাচ্ছেন। চাইতে হবে আল্লাহর কাছে, গোলামিটা হবে আল্লাহর। গোলামিটা হবে কার? সেই গোলামি কোথায়? নামাজে শুধু না, শুধু নামাজে নয়, নামাজটা পড়েন যার হুকুম মতো, রোজা রাখেন যার হুকুম মতো, দোকান চালাতে হবে তার হুকুম মতো। দোকানে গিয়ে দেখা যায় দোকানদার ওজন যখন দেয়, আল্লাহ বলেছেন ওজনে কম দিও না। বান্দা এমন ভাবে দাড়ি পাল্লা ধরে, ক্রেতা মনে করে আমারে বুঝি 1 কেজির জায়গায় 1.5 কেজি দিছে। বাড়ি এনে মেপে দেখবেন 1400 টাকার বেশি না। ঠিক কিনা? মাপে কম, পরিমাণে কম। তাহলে তো গোলামি হলো না। জমিনের আইল ঠেলে জনমের ঠেলা। একদিকে নামাজ পড়ে আল্লাহরে বলে ইয়াকা নাবুদু, তোমার গোলামি করি। গোলামির প্রমাণ দেখো, জমিনে যখন জমিন চাষ করে, চাষ করার সময় লাঙ্গলের মাথা বুঝি খারাপ হয়ে যায় আইলের কাছে গেলে? আইল ফেলিয়া একেবারে কাম শেষ। আমার ছাত্র জীবনে একবার স্টিমারে যাচ্ছিলাম কোন এক জায়গায়, বিছানা রাইখা একজন লোককে বললাম, ভাই আমার বিছানাটা দেখেন, আমি একটু উজু করে আসি। হায় হায়, উজু করে এসে দেখি আমার বিছানা এমন অবস্থা রাখছে যাতে আমার কাইতে হওয়ার উপায় নেই, এমন ভাবে চাপিয়া এতটুকু করে ভালো। বললাম, হাসি মুখে বললাম, ভাই আপনার এই আচরণে প্রমাণ হলো মাত্র 6-7 ঘন্টার জার্নিতে বা 12 ঘন্টার জার্নিতে আপনার আমার বিছানার আইল যখন ঠিক রাখতে পারেন নাই, আপনার জমিনের কাছে যার জমিন আছে সে আইলও আপনি ঠিক রাখতে পারছেন বলে মনে হয় না। রাসূলুল্লাহ বলেছেন, লানাল্লাহ মান গায়্যারা মানারারা, যে ব্যক্তি জমিনের আইল টেরা বাঁকা করে তার উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিশপ্ত। আল্লাহর কাছে বললেন, আল্লাহ ইয়াকা নাবুদু, তোমার গোলামি করি। এই গোলামির প্রমাণ দিতে হবে, বাজারে দিতে হবে, হাটে দিতে হবে, দোকানে দিতে হবে, অফিসে দিতে হবে, আদালতে দিতে হবে, কলে দিতে হবে, কারখানায় দিতে হবে, সেক্রেটারিয়েটে দিতে হবে, বঙ্গভবনে দিতে হবে, কলেজে দিতে হবে, বিশ্ববিদ্যালয়ে দিতে হবে, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত সব জায়গায় গোলামি হবে কার? চিল্লায় বলেন, কার গোলামি? আল্লাহর গোলামি। 8 নম্বরে হলো হেদায়েত। হেদায়েত চাইতে হবে কার কাছে? কার কাছে? আল্লাহ শিখায় দিচ্ছেন। প্রত্যেক নামাজের ভিতরে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন সবাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হায় আল্লাহ, হেদায়েতের একটা রাস্তা চাই, কিচ্ছু চাই না। ভিক্ষার মতো নামাজের মধ্যে বলতেছে, আল্লাহ কিচ্ছু চাই না, একটা সরল রাস্তা চাই, সোজা রাস্তা চাই। কিরকম রাস্তা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এমন রাস্তা চাই যেই রাস্তায় চললে নিয়ামত পাওয়া যায়। অভিশপ্তদের রাস্তা, পথভ্রষ্টদের রাস্তা চাই না। নিয়ামত প্রাপ্ত হচ্ছে নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, ওই রাস্তা চাই। হেদায়েতের রাস্তা চাইতে হবে আল্লাহর কাছে। নামাজের ভিতরে আমরা যে হেদায়েতের রাস্তা চাইলাম আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদের এই চাওয়ার জবাবে আল্লাহ পাক বলেন, আমার কাছে রাস্তা চেয়েছো, এরই জবাবে 30 পারা কোরআন শরীফ দিলাম, এটাই হেদায়েতের পথ। আর জবাব দিলেন আল্লাহ, সূরা ফাতিহার জবাব সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। সূরা ফাতিহায় আমরা বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হায় আল্লাহ সোজা রাস্তাটা দেখাও। সূরা ইয়াসিনে গিয়ে আল্লাহ জবাব দিয়ে দিলেন, ও বান্দা তুমি আমার কাছে সোজা রাস্তা চেয়েছো, শোনো, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমার গোলামি কর, আমার দাসত্ব কর। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সহজ সরল রয়্যাল রোড, যার শুরু হলো দুনিয়া থেকে, শেষ হলো জান্নাতুল ফেরদাউসে গিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং হেদায়েত চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে।
আল্লাহর কাছে হেদায়েত চাইলাম, আল্লাহ কোরআন দিলেন আর নবী দিয়া দিলেন। নবীর কাছ থেকে হেদায়েতের নমুনাটা নিতে হবে। একজন বদবী, একজন গ্রাম্য লোক রাসূলের কাছে এসে প্রশ্ন করেছিলেন, হুজুর আমি গ্রাম্য মানুষ, সব সময় আপনার খেদমতে আসতে পারি না, আমি গরিব মানুষ, হুজুর আমাকে আপনি বলে দেন তাওহীদ কারে বলে, রিসালাত কারে বলে, আখিরাত কারে বলে, ঈমান কারে বলে। হুজুর সব তারে ব্যাখ্যা করে শোনায় দিলেন। লোকটা যাওয়ার সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে কসম করে বলি, ঈমান, রিসালাত, আখিরাত, ইহসান, তাওহীদ ইত্যাদির যে ব্যাখ্যা আপনি দান করলেন, এর থেকে আমি এক চুলও বাড়াবো না, এক চুলও আমি কমাবো না। এই বলে লোকটা যখন বিদায় হতে লাগলো, আল্লাহর নবী উপস্থিত সাহাবীদের বললেন, সাহাবীরা, এই দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় যদি কোনো বেহেশতি মানুষ দেখে চোখ শীতল করতে চাও, তাহলে এই বান্দার দিকে তাকায় দেখো, সে আল্লাহর জান্নাতি, বেশ চলে যাবে। কারণ সে বলেছে, রাসূল ইসলামের যে ব্যাখ্যা আপনি দিয়েছেন, এর থেকে এক চুল বাড়াবো না, এক চুল কমাবো না। এর নাম ঈমান। এর নাম কি? চিল্লায় কোন, এর নাম কি? আজ মুসলমানের কপাল পুড়ছে। কেন মুসলমানদের কপাল পুড়েছে? রাসূলুল্লাহর কাছে থেকে ঈমান, ইসলাম, তাওহীদের ব্যাখ্যা নিতে চায় না। খাজা বাবাই কি কয়, হুজুর কেবলা কি কয়, কোন দেশ থেকে কোন হুজুর কেবলা আসলো, তিনি কি ব্যাখ্যা দিলেন, সেই ব্যাখ্যা অনুযায়ী যায়। ওই ব্যাখ্যা কোরআনে বা হাদিসে আছে কিনা একটু যাচাই পর্যন্ত করে না। জোরে কর নাউযুবিল্লাহ। হ্যাঁ, কোন পীর সাহেব যদি বলেন এভাবে পাগড়ি বাঁধো, আমি যদি দেখি হাদিসে ওরকম পাগড়ি বেঁধেছেন রাসূল, অবশ্যই পীর সাহেবের কথা মানবো। কিন্তু পীর সাহেব যদি এমন পাগড়ি বাঁধার কথা বলেন যেরকম হুজুর বাঁধেন নাই, সাহাবীরা বাঁধেন নাই, সে পীর যেখান থেকে আসুক না কেন, সে পীরের কথা মানি না। বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ, ৯ নম্বরে তাওহীদের ৯ নম্বরের দাবি হলো আল্লাহর আইনের আনুগত্য করতে হবে। কার আইনের আনুগত্য? আল্লাহ পাক বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। একমাত্র আমি যে আমার নাজিলকৃত তোমার রবের পক্ষ থেকে যে কিতাব নাজিল হয়েছে, সেই কিতাবের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর তিনি ছাড়া অন্যরা যা কিছু দিয়েছে তার অনুসরণ করো না, মেনো না। আল্লাহর কিতাব, এই কোরআনে যা আছে এটাই মানো। এই কোরআনের বাইরে যা আছে সেটাকে আইন হিসাবে মেনো না। এটা আইনের কিতাব। এটা কিসের কিতাব? যারা বলেন কিসের কিতাব? আইনের কিতাব। আল্লাহ পাক বলেন, তিবিয়ানান লিকুল্লি শাই, খুলে খুলে সব কথা কোরআন শরীফের মধ্যে আমি বলে দিয়েছি। সুতরাং মানব রচিত সব মতবাদ ছেড়ে দিয়ে মানব রচিত সব মতবাদ দুপায়ে দোলে আসতে হবে কোরআনের ছায়াতলে। কোথায় আসতে হবে? কোরআনের ছায়াতলে আসতে হবে। সব ভুলে যেতে হবে, সবকিছু অন্ধকার, আর ইসলাম হলো নূর। এই পৃথিবীতে আপনারাই আমাকে বলেন, সমাজতন্ত্র আল্লাহর তৈরি না মানুষের তৈরি? পুঁজিবাদ আল্লাহর তৈরি না মানুষের তৈরি? ধর্ম নিরপেক্ষতাবাদ আল্লাহর তৈরি না মানুষের তৈরি? কমিউনিজম আল্লাহর তৈরি না মানুষের তৈরি? জাতীয়তাবাদ আল্লাহর তৈরি না মানুষের তৈরি? আর ইসলাম কার তৈরি বলেন? এ কোরআন কার তৈরি বলেন? এই কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিতেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআন যারা মেনে চলবে তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। আলা খাউফুন আলাইহিম, ভয় নাই, চিন্তা নাই। কিসের ভয় নাই, কিসের চিন্তা নাই? কোরআনের আইন যে দেশ মানবে, কোরআনের আইন যে দেশ, যে রাষ্ট্র, যেই জনগণ মানবে, তাদের জন্য খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের চিন্তা থাকবে না। আর হত্যা, ধর্ষণ, হাইজাক, লুট ইত্যাদির কোনো ভয়ও থাকবে না। দুনিয়ায় শান্তি পাবে, কিয়ামতের দিন জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাওহীদের 10 নম্বর দাবি হলো, তাওহীদের 10 নম্বরের দাবি হচ্ছে আল্লাহ পাকের নির্ভেজাল খাঁটি বান্দায় পরিণত হতে হবে। এটা হলো ঈমানের দাবি, তাওহীদের দাবি। মুমিনের কাছে যারা ঈমান এনেছে বলে দাবি করেছে,
আল্লাহরে মানি বলে যারা দাবি করেছে তাদের জন্য 10 নম্বরের তাওহীদের দাবি হতেছে নির্ভেজাল খাঁটি মুসলমান হতে হবে। কি মুসলমান? খাঁটি মুসলমান, নির্ভেজাল, সলিড, যার ভিতরে শিরক এবং বিদআত থাকবে না। ভয় করবে কেবলমাত্র আল্লাহকে, নামাজ পড়বে 5 ওয়াক্ত, সুদ খাবে না, ঘুষ খাবে না, জিনা করবে না, জমিনের আইল ঠেলবে না, আর বাঁচবে তো বাঁচবে আল্লাহর জন্য, মরবে তো মরবে। আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিচ্ছেন এরকম খাঁটি বান্দা হওয়ার জন্য বলো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মত সবকিছু ওই আল্লাহর জন্য, যিনি তামাম জাহানের পালনেওয়ালা রব, ওই আল্লাহর জন্য। আমার বেঁচে থাকা আল্লাহর জন্য, আমার মরে যাওয়া আল্লাহর জন্য, আমার নির্বাচন আল্লাহর জন্য, আমার ভোট আল্লাহর জন্য, আমার ক্যানভাস আল্লাহর জন্য, আমার চাঁদা আল্লাহর জন্য, আমার ব্যবসা আল্লাহর জন্য, আমার মরে যাওয়া আল্লাহর জন্য, আমার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সব কাজ কার জন্য? জোরে বলেন, জোরে বলেন, কার জন্য? এখন এক শ্রেণীর মানুষ আছে যারা নাকি জীবনকে দুইটা ভাগ করে জীবনকে। এক ভাগে আল্লাহ রাসূল নামাজ রোজা হজ যাকাত, আর এক ভাগে হলো তার নির্বাচন, ভোট, রাজনীতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, দুইটা ভাগ করে। করে কিনা কন? করে কিনা? অবশ্য চট্টগ্রামে করে না, নাকি করে? জীবনটারে দুইটা ভাগ বানায়। অথচ যে ব্যক্তি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এভাবে জীবন কি, যে ব্যক্তি কালেমা পড়েছে তার জীবন দুই ভাগ করার উপায় নাই, দুই ভাগ করার উপায় নাই, একমুখী হতে হবে। নামাজ রোজা হজ যাকাত, ব্যবসা বাণিজ্য, ভোট, নির্বাচন, হরতাল, ধর্মকাজ, বেঁচে থাকা মরে যাওয়া সব হবে কার জন্য? জোরে কোন? আল্লাহর জন্য। আর দুইটা ভাগ যদি করে তাহলে মুনাফিক হয়ে যাবে। কি হয়ে যাবে? আপনি বলতে পারেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লাম, এই কলেমা, এই কলেমার মধ্যে নির্বাচন, ভোট ঢুকলো কেমন? এর অর্থ তো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। তা আপনি এর মধ্যে ইলেকশন, ভোট, হরতাল এ সব কিছু ঢুকাইলেন কেমন? প্রশ্ন করতে পারেন। দেখেন, ঢুকাইছি এইভাবে, আমি তো ঢুকাই নাই, আগেই ঢুকে আছে। আপনারা যখন বিবাহ করছিলেন, মৌলভী সাহেব বলছিল অমুকের মেয়ে অমুককে এত টাকা মহারানা তোমার নেকাহে সুপর্দ করলাম, তখন আপনারা কি কইছিলেন? আরে ভাই, এখন লজ্জা কিসের? তখন না নাকে রুমাল দিয়ে বসেছিলেন, বলছিলেন যে কবুল, তাই না? বলছিলেন কবুল। আচ্ছা, কবুল হল। পরের একটা মেয়ে লোক আপনার জন্য কি হয়ে গেল? হালাল হয়ে গেল। পরের একটা মেয়ে লোক, মাত্র 3টা অক্ষর, বাংলায় 3টা অক্ষর কবুল। এই কবুল করলেন, কাবিলতু বললেন, গ্রহণ করলেন, বলে নিলেন। এরপরে মেয়ে লোকটা হালাল হয়ে গেল। 6 মাস পর মেয়ে লোকটা বলল, আমার কাপড় ছিঁড়ে গেছে, কাপড় কিনে দাও। বাপের বাড়ি যাব, পয়সা দাও, বাপের বাড়ি যাব। অসুখ করেছে, ডাক্তার এনে দাও। আপনি বললেন এ কোন জ্বালায় পড়লেন? আমি তো বলছিলাম কবুল, কাপড় কিনে দেওয়া লাগবে, বাপের বাড়ি যাওয়ার খরচ দেওয়া লাগবে, ডাক্তারের খরচ দেওয়া লাগবে, এই সব তো আমি বলি টলি নাই। আবার উল্টাটা দেখেন, রাতের বেলায় স্ত্রী বলছে, স্বামী বলতেছে স্ত্রীকে মশারিটা টানায় দাও, সকালবেলায় আমার খুব ভোরে যেতে হবে, সকালবেলা উঠি রান্না করে দেবা, আমার ছেলেটারে ধোয়াই দাও, জামাগুলি সাফ করে দাও। বউ যদি বলে আমি তো মৌন সম্মতি হইয়া বসেছিলাম, তোমার কাপড় দিয়ে দেওয়া লাগবে, সকালবেলা রাঁধতে দেওয়া লাগবে, তোমার ছেলে মেয়ে ধোয়াইয়া সাজাই দেওয়া লাগবে, তারপরে তোমার ভাত রান্না লাগবে, মশারি টানান লাগবে, এই সব কথা তো আমি রাজি ছিলাম না। এটা কি কথা বলো তুমি? এইরকম যদি বলে, এই বৈবাহিক সম্পর্ক টিকবে? এ দাম্পত্য জীবন টিকবে? টিকবে না। তার মানে কি? তার মানে হলো, স্বামী যখন বলেছে কবুল, স্ত্রী যখন সম্মতি দিয়ে দিয়েছে, তখন স্বামী আর স্ত্রী উভয়ের সুখ দুঃখ ভালো মন্দ সবকিছু এই কবুলের ভিতরে ঢুকে গিয়েছে।
অনুরূপ ভাবে একজন মুসলমান যখন পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যখন পড়লো, কোন ইলা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, হায়াত ও মওতের মালিক কেউ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল, তিনি আমার নেতা। এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনার হায়াত, আপনার মওত, আপনার ব্যবসা, আপনার বাণিজ্য, আপনার বিয়ে, আপনার শাদী, আপনার ওঠা বসা, আপনার বক্তৃতা বিবৃতি, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, আপনার ইলেকশন, আপনার ভোট, আপনার নির্বাচন, আপনি জীবনে যা করবেন সব আল্লাহ আর রাসূলের হুকুম মতো হতে হবে। বুঝে আসছে কথা? বুঝে আসছে? এটাই হলো 10 নম্বরের দাবি তাওহীদের। আল্লাহর হুকুম মাফিক খাঁটি নির্ভেজাল বান্দায় পরিণত হয়ে যেতে হবে। বাঁচবো আল্লাহর জন্য, মরবো আল্লাহর জন্য। কবুল করেন, জোরে কোন আমিন, জোরে কোন আমিন। আজ আর লম্বা করবো না, মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা বসেন, এক মুহূর্তে বসবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله।